সম্পূর্ণ নতুন নিয়মে আপনার জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ অথবা পরিবর্তন করবেন, সম্পূর্ণ নতুন প্রসেসটা আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন। ওকে, আপনার জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা কিভাবে চেঞ্জ করবেন, মানে আগের থেকে একটা নাম্বার অ্যাড রয়েছে, যে নাম্বারটা আপনি চেঞ্জ বা ডিলিট করে আপনি যাচ্ছেন নতুন একটা নাম্বার অ্যাড করতে, খুব ইজিলি আপনি ওয়ান ক্লিকে করতে পারবেন, কোনো পাসওয়ার্ডও লাগবে না। প্রথমে এখানে কি করতে হবে, ফোনের জিমেল অথবা ফোনের প্লে স্টোর আপনি অন করতে পারেন। আমার ক্ষেত্রে আমি ফোনের জিমেলটা ওপেন করলাম। তো ওপেন করার পর সবার প্রথমে আপনি উপরে প্রোফাইল একটা জাস্ট ক্লিক করে দেবেন। তখন আমি ক্লিক করলাম, এখানে একটা লগইন রয়েছে জিমেল আইডি, আপনি লাইভ প্রুফ ফলো করুন। জাস্ট এই জিমেল অ্যাকাউন্টের আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাই। তার জন্য যেটা করবো, নিচের দিকে ম্যানেজ ইউর এ গুগল অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে প্রথমে আপনি গুগলে ইন্টার করবেন যে জিমেল অ্যাকাউন্টের আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, এই অ্যাকাউন্টে আপনি ইন্টার করে নেবেন। তো এক্সাম্পলের জন্য যে অ্যাকাউন্টটা আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট এই অ্যাকাউন্টের আমি নাম্বারটা চেঞ্জ করতে চাই। তো তারপর এইভাবে খোলার পর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। জাস্ট এখানে কি করতে হবে, চেঞ্জ করার জন্য আপনি দেখুন পার্সোনাল ইনফো, দেন 2 নম্বর অপশনে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং। ওকে, ফাইনালি এই অপশনে আপনি একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখুন এইভাবে খুলবে। তারপর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে ফাইনালি অপশন পেয়ে যাবেন রিকভার ফোন। আর এখানে নিচের দিকে তো একটা নাম্বার বর্তমানে অ্যাড রয়েছে, তো আমি এই নাম্বারটা বর্তমানে চেঞ্জ করে পরবর্তীতে আমি আর একটা নতুন নাম্বার অ্যাড করতে চাই। তো আমি জাস্ট এই নাম্বারটা রিমুভ করে আমি নতুন নাম্বার অ্যাড করবো, যেহেতু জাস্ট প্রথমে এই রিকভার ফোন দিয়ে এই অপশনে আপনি একটা ক্লিক বা প্রেস করে দেবেন। তারপর আপনার সামনে একটু লোডিং নিবে, এখানে একটু প্রসেসিং নিবে, জাস্ট আপনি একটু ওয়েটিং করে নেবেন। তারপর একটু লোডিং নিয়ে দেখুন জাস্ট এইভাবে খুলে আসবে। এখানে লাইভ করে দেখুন নাম্বারটা শো করছে, আর এখানে পেন্সিল দেন ডিলেট অপশন। যেহেতু আপনি এই নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা নাম্বার অ্যাড করবেন, প্রথমে এই নাম্বারটা আপনি ডিলেট বা রিমুভ করে নেবেন। তো আপনি সাইডে ডিলেট অপশন জাস্ট এখানে ক্লিক করবেন, দেন রিমুভ নাম্বার বলে অপশন, আর উপরের নাম্বারটাও শো করছে যে নাম্বারটা রিসেন্টলি আপনি রিমুভ করে আপনি চাচ্ছেন আর একটা নতুন নাম্বার অ্যাড করতে। তো আমি রিমুভ নাম্বারে ক্লিক করে দেবো। ফাইনালি একটু লোড দেখুন, আপলোডিং, মানে এখানে নাম্বারটা রিমুভ হয়ে গেছে, দেখুন ফাইনালি হয়ে গেছে। কিন্তু এখানে লাইভ পুরো আবার অপশন চলে আসছে অ্যাড রিকভার ফন্ড, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা সাইটে এখানে কান্ট্রিতে ক্লিক করবেন। এখান থেকে আপনি মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো, এখান থেকে আপনার জেনে বুঝে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, ইন্ডিয়া অথবা আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকলে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে, জাস্ট আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নেব। কান্ট্রি সিলেক্ট করা কমপ্লিট, ইন্ডিয়া জাস্ট সিলেক্ট করছে, আপনার অ্যাকর্ডিং আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। দেন সিম্পল এখানে আপনার যে নাম্বারটা অ্যাড করতে চান, জাস্ট এই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, চেঞ্জ করে দেখুন। আমি ফাইনালি এই নাম্বারটা আমি এই জিমেলে অ্যাড করব, নতুন নাম্বার। তো আমি নাম্বারটা অ্যাড করার জন্য আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেন ক্যান্সেল সাইটে নেক্সট একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এইভাবে বলবে কনফার্ম ইউর এ ফোন নাম্বার। যেহেতু আপনি এই নাম্বারটাকে কনফার্ম করতে চান, মানে জিমেল অ্যাকাউন্টে অ্যাড করতে চান চেঞ্জ করে, তো আমি দেখুন এই নাম্বারটা যেহেতু অ্যাড করবো, কনফার্ম ইউর ফোন নাম্বার, সাইটে সেভ অপশন জাস্ট ক্লিক করে দেবেন। বর্তমানে কিন্তু জিমেল অ্যাকাউন্টের নাম্বারটা চেঞ্জ হয়ে পরবর্তীতে আবার এই নাম্বারটা অ্যাড হয়ে গেছে। তো এই প্রসেসটা ফলো করে সম্পূর্ণ নতুন নিয়মে আপনার জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার অথবা গুগল অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নতুন নাম্বার এইভাবে অ্যাড করতে পারবে।